আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজা ইসরায়েলি অভিযানে প্রাণহানির ঘটনা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে বললেন জাতিসংঘের মহাসচিব। আরো জানিয়ে দিব বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কুরআনী পার্লামেন্ট স্থাপনের প্রস্তাব দিল ইরান। অন্যদিকে শান্তি ও নিরাপত্তা অগ্রগতি এবং দ্বিমুখী নীতিবিহীন বিশ্ব ইরানের বার্তা বললেন পেজেশকিয়ান। এবং গাজার আল শিফা হসপিটাল ইসরায়েলি ধ্বংসযজ্ঞের প্রতীক। এবং সবশেষ জানিয়ে দিব যুদ্ধ এবং গণহত্যার মূল কারণ হচ্ছে পশ্চিমাদের দৈত্যনীতি বললেন পেজেশকিয়ান। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট, শান্তি ও নিরাপত্তা অগ্রগতি এবং দ্বিমুখী নীতিবিহীন ইরানের বার্তা পেজেশকিয়ানের। পারস্টুডে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি জোর দিয়ে বলেছেন যে বিশ্বের কাছে ইরানের বার্তা হলো শান্তি ও নিরাপত্তা। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আগমনের পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিদেশি কর্মকর্তাদের সাথে তার বৈঠক ও আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কোন বিষয় তুলে ধরতে চান এমন প্রশ্নের জবাবে বলেন, বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য ইসরায়েল যে বার্তা রয়েছে তা স্পষ্ট এবং জাতিসংঘ এই বছর যে স্লোগান ঘোষণা করেছে তা হলো শান্তি এবং সকল মানুষের জন্য উন্নয়নের ভবিষ্যৎ। তিনি আরো বলেছেন, রক্তপাত, যুদ্ধ ও হত্যা পরিবর্তনের এমন একটি বিশ্ব তৈরি করা উচিত যেখানে সমস্ত মানুষ তাদের বর্ণ, জাতি এবং অঞ্চল নির্বিশেষে স্বাধীনভাবে বসবাস করতে পারে। দুর্ভাগ্যবশত আমরা আজ যে বিশ্বে বাস করি তা এমন নয়। বিদ্যমান দ্বিমুখী নীতি বা দ্বৈত মানবদণ্ডের সাথে কিছু ভুল, ভালো ও কিছু খারাপ ফলে নানা সমস্যা দেখা দিয়েছে। তিনি আরো উল্লেখ করে বলেছেন, আমাদের এই গ্রহে বসবাস করার সুযোগ সব মানুষের জন্য সমান হওয়া উচিত। ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রপতি জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে রবিবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছেছেন। তিনি একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। তেহরান ছাড়া আগের প্রেসিডেন্ট বলেছিলেন যে তিনি নিউ ইয়র্ক সফর ইরানি জনগণের কণ্ঠস্বর এবং ন্যায় ও ন্যায়ের কণ্ঠস্বর হতে আশাবাদী। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কুরআনী পার্লামেন্ট স্থাপনের প্রস্তাব দিল ইরান। পাস্টুডে মস্কো অনুষ্ঠিত ২০তম ইসলামী ফোরামে মুসলিম দেশগুলোর মধ্যে কুরআনী পার্লামেন্ট গঠন করার প্রস্তাব দিয়েছে ইরান। ইরানের সংস্কৃতি ও ইসলামী যোগাযোগ সংস্থার প্রধান মোহাম্মদ মাহাদি ইমানিপুর ও ফোরামে দেওয়া ভাষণে বলেছেন, আমাদের পবিত্র ধর্মগ্রন্থ যেহেতু শান্তি ও বন্ধুত্বের বার্তা বহন করে, কাজে আমি মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতার মাধ্যমে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা লক্ষ্য মুসলিম দেশগুলোকে নিয়ে একটি কুরআনী পার্লামেন্ট গঠন করার প্রস্তাব করছি। পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ঐক্য সপ্তাহ পালিত হওয়ার একই সময়ে মস্কো অনুষ্ঠিত ২০তম ইসলামী ফোরামে বিশ্বের ৪৮ দেশের আলেম ও ইসলামী চিন্তাবিদগণ অংশগ্রহণ করেন। ফোরামে ইরানের সংস্কৃতি ও ইসলামী যোগাযোগ সপ্তাহর সংস্থার প্রধান মোহাম্মদ মাহাদি ইমানিপুর বলেন, মুসলিম মাহজাবগুলোর মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠার এক অপূর্ব সুযোগ সৃষ্টি করেছে এই ফোরাম। পাস্টুরে জানিয়েছে, নির্যাতিত ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যা ও অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে ইমানিপুর বলেন, ইসরায়েলি অপরাধযজ্ঞের ব্যাপারে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর নীরবতা মানবাধিকারের ব্যাপারে পাশ্চাত্যের দ্বৈতনীতি ফুটিয়ে তুলেছেন। ইরানের সংস্কৃতি ও ইসলামী যোগাযোগ সংস্থার প্রধান মস্কো অনুষ্ঠিত ফোরামে আরো বলেছেন, বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিতে প্রকৃত সত্য ও প্রকাশ ও ন্যায্য ভিত্তিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আলেম সমাজ ও ধর্মীয় নেতাদের গুরুত্ব দায়িত্ব পালন করতে হবে। গাজার মতো বিশ্বের সংকটাপন্ন অঞ্চলগুলোতে ন্যায় ভিত্তিক ও টেকসই শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রস্তাবের ক্ষেত্রে মস্কো ফোরামে গৃহীত সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মোহাম্মদ মাহাদি ইমানুপুরি আশা প্রদান করেন। রাশিয়ার রাজধানীতে অবস্থিত মস্কো জামে মসজিদে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের ধর্মীয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকর্তাদের অংশগ্রহণে এই ফোরামে অনুষ্ঠিত হয়। গাজায় ইসরায়েলি অভিযানে প্রাণহানির ঘটনা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে বললেন জাতিসংঘ মহাসচিব। পারস্টুডে জাতিসংঘের মহাসচিব গতকাল বলেছেন, গাজা ইসরায়েলি সামরিক অভিযান মৃত্যু ও ধ্বংস নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গতকাল পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। পারস্টুডে আরো জানিয়েছে, গুতেরেস বলেছে, গাজা ইসরায়েলি সামরিক অভিযানে মৃত্যু ও ধ্বংস নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। লেবাননকে আরেকটি গাজায় পরিণত করার আশঙ্কায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। জাতিসংঘের মহাসচিব এই প্রসঙ্গে বলেছেন, আমরা উদ্বিগ্ন যে লেবানন আরেকটি গাজা হয়ে না ওঠে।
সেরকম কিছু হলে বিশ্বের জন্য আরেকটি বিধ্বংসী ট্র্যাজেডির জন্ম হবে বলে তিনি মন্তব্য করেছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ে প্রধান জোসেফ বোরেল শুক্রবারে বৈরুতে দক্ষিণ শহরটিতে ইসরায়েলি বর্বর হামলার পর পশ্চিমা এশিয়ায় উত্তেজনা বৃদ্ধির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। সংবাদ সূত্রগুলো গতকাল সন্ধ্যায় জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে থেকে 2 শিশুর মরদেহ বের করার পর বৈরুতের দক্ষিণ শহরগুলিতে ইসরায়েলি বিমান হামলায় শহীদদের সংখ্যা বেড়ে 50 জনে দাঁড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কয়েকশো শহীদদের দেহ বিচ্ছিন্ন হয়ে গেছে। গত শুক্রবার ইহুদিবাদী ইসরায়েল বৈরুতের দক্ষিণ শহরতলি ঘন বসতিপূর্ণ এলাকায় একটি ভবন লক্ষ্য করে হামলা চালায়। ওই হামলাতে কমপক্ষে 50 জন শহীদ হয় এবং অসংখ্য আহত হয়েছেন। যুদ্ধ এবং গণহত্যার মূল কারণ হচ্ছে পশ্চিমাদের দৈত্যনীতি, বললেন পেজেশকিয়ান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডাক্তার মাসুদ পেজেশকিয়ান পশ্চিমাদের দৈত্যনীতি সমালোচনা করে বলেছেন, তাদের এই নীতি অবস্থানের কারণে সারা বিশ্বে রক্তপাত এবং যুদ্ধ ছড়িয়েছে। আজ নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছেছে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম বার্ষিক অধিবেশনে যোগ দেওয়ার জন্য পেজেশকিয়ান নিউ ইয়র্ক সফরে করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট ভাষণ দেওয়ার কথা রয়েছে। মাসুদ পেজেশকিয়ান বলেছেন, রক্তপাত, যুদ্ধ এবং গণহত্যার পরিবর্তিতে আমাদের উচিত এমন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা যেখানে সমস্ত মানবজাতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা সেই রকম বিশ্বে বসবাস করতে পারছি না, বরং আমরা সেসব ক্ষেত্রে দৈত্যনীতি দেখছি। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন, বিশ্বের সমস্ত মানুষের জন্য সমান সুযোগ সুবিধা থাকা উচিত। ইহুদিবাদী ইসরায়েলের জন্য যখন আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো সর্বাত্মকভাবে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সমর্থন দিচ্ছে এবং ইসরায়েলি তাদের সমর্থনে ফিলিস্তিনি মানব ইতিহাসের জঘন্যতম বর্বরতা ও গণহত্যার অব্যাহত রেখেছে, তখন ইরানের প্রেসিডেন্ট এসব কথা বলেছেন। তিনি যারা নিউ ইয়র্কে অবস্থানকালে তিনি শান্তি এবং নিরাপত্তার ব্যাপারে ইরানের বার্তা তুলে ধরবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি প্রেসিডেন্ট পেজেশকিয়ান সামিট অব দ্য ফিউচার্স এ বক্তব্য রাখবেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। গাজার আল শিফা হাসপাতাল ইসরায়েলি ধ্বংসযজ্ঞের প্রতীক। গাজার চিকিৎসকদের এক সময় গর্ব ফিলিস্তিনি ভূখণ্ডের প্রধান হাসপাতাল আল শিফা ইসরায়েলি হামলা ইসরায়েলি ধ্বংসযজ্ঞের প্রতীক হয়ে উঠেছে। 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত রোগীরা বছরের পর বছর ধরে গাজা হাসপাতালের ডাক্তার ও নার্সদের সেরা সেবাটাই পাচ্ছিলেন, কিন্তু চলতি বছরের শুরুতে তাদের সমস্ত কার্যক্রম বন্ধ করতে হয়ে ইসরায়েলের দুটি সামরিক অভিযানে আল শিফা হসপিটাল ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি বাহিনী হাসপাতালটিতে 2023 সালের নভেম্বর মাসে প্রথম ও 24 সালের মার্চে দ্বিতীয় হামলা চালায়। ইসরায়েলি সামরিক বাহিনী আল শিফা পরিচালিত মোহাম্মদ আবু সালামিকে 7 মাসেরও বেশি সময় ধরে আটকে রেখেছে। ওই সময় তাকে নির্যাতিত করা হয় বলে দাবি করেছেন তিনি। এরপর থেকে হাসপাতালে একটি জরুরি বিভাগ পুনরায় চালু করা হয়েছে, যদিও হাসপাতালটি কমপ্লেক্স বাকি অংশ যুদ্ধের আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাসপাতালের চিকিৎসক আবু জাফর বলেন, জরুরি বিভাগটি পুনরায় চালু করার জন্য হাসপাতালে কর্মীদের ডায়ালাইসিস মেশিনগুলোকে ধ্বংসস্তূপের নিচ থেকে টেনে বের করতে হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, 15 নভেম্বর রাতে যখন ইসরায়েলি ট্যাঙ্কগুলো হাসপাতালে হামলা চালায়, জাতিসংঘের মতে এই হাসপাতাল কমপ্লেক্স তখন কমপক্ষে 2300 লোক ছিল। তাদের অনেকেই এটিকে গাজার মধ্যে একটি নিরাপদ স্থান ভেবে এখানে আশ্রয় নিয়েছিল। ফিলিস্তিনির উপর ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুতদের মধ্যে এক সংবাদদাতা বলেন, বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণের রোগী, কর্মচারী এবং যুদ্ধ থেকে আশ্রয় নিয়ে অন্যরা আতঙ্কিত হয়ে পড়ে। 19 মার্চ ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক ব্যবহার করে দ্বিতীয় হামলা শুরু করে। 11 দিন ধরে সৈন্যরা হাসপাতাল প্রসঙ্গে চিরুনি অভিযান চালায়। অভিযান শেষে ইসরায়েলি সামরিক বাহিনী 200 যোদ্ধাকে হত্যা ও বিপুল পরিমাণ অস্ত্র খুঁজে পাওয়ার দাবি করে। গাজায় সিভিল ডিফেন্স এজেন্সি জানায়, ওই হামলার পর অন্তত 300 জনের লাশ পাওয়া গেছে। এজেন্সিটি ফিলিস্তিনি উপকূলীয় ছিটমহল জুড়ে উদ্ধার কাজ চালায়। কমান্ডার সেন্টার নাকি স্বাস্থ্য সুবিধা। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, হামাস ও অন্যান্য ফিলিস্তিনি যোদ্ধা আল শিফা হসপিটালকে তাদের কমান্ডার সেন্টার হিসেবে ব্যবহার করা ইসরায়েলি হাসপাতালটির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।